এক নং প্রশ্ন, বায়ুশূন্য নলে জলের সর্বোচ্চ উচ্চতা এ 10.34 মিটার, বি 14.30 মিটার, সি 13.04 মিটার, ডি 10.5 মিটার। সঠিক উত্তর এ 10.34 মিটার। 2 নং প্রশ্ন, ঘনত্বের ওপর তরলের চাপের প্রভাব কি? এ চাপ ঘনত্বের ব্যস্তানুপাতিক, বি চাপ ঘনত্বের সমানুপাতিক, সি চাপ ঘনত্বের বর্গমূল, ডি কোনো সম্বন্ধ নেই। সঠিক উত্তর বি চাপ ঘনত্বের সমানুপাতিক। 3 নং প্রশ্ন, একটি প্রদত্ত বলকে বা ভেক্টরকে কটি উপাংশে ভাগ করা যায়? এ 2টি, বি যে কোনো সংখ্যক, সি 3টি, ডি 5টি। সঠিক উত্তর বি যে কোনো সংখ্যক। 4 নং প্রশ্ন, ঘূর্ণনগতিতে অপরিবর্তিত থাকে। এ ঘূর্ণন অক্ষ, বি অভিমুখ, সি দিকস্থিতি, ডি সবকটি। সঠিক উত্তর এ ঘূর্ণন অক্ষ। 5 নং প্রশ্ন, মহাবিশ্বে পরমাগতি এ থাকতে পারে, বি থাকতে পারে নাও পারে, সি কখনোই থাকতে পারে না, ডি সঠিক বলা সম্ভব নয়। সঠিক উত্তর সি কখনোই থাকতে পারে না। 6 নং প্রশ্ন, মরুভূমিতে জলসেচ করা হয়। এ নলকূপের সাহায্যে, বি আর্টেজিও কূপের সাহায্যে, সি উট দ্বারা, ডি আকাশপথে বিমানের সাহায্যে। সঠিক উত্তর বি আর্টেজিও কূপের সাহায্যে। 7 নং প্রশ্ন, অ্যানিরয়েড ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এ টরিসেলি, বি লুশিয়ার ডিডি, সি প্রিস্টলি, ডি স্টোক। সঠিক উত্তর বি লুশিয়ার ডিডি। 8 নং প্রশ্ন, 1 কিলোগ্রাম মিটার সমান কত জুল? এ 9.81 জুল, বি 9.80 জুল, সি 10.0 জুল, ডি 8.91 জুল। সঠিক উত্তর এ 9.81 জুল। 9 নং প্রশ্ন, ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? এ অপসারী লেন্স, বি অভিসারী লেন্স, সি উত্তলাবতল লেন্স, ডি সমাবতল লেন্স। সঠিক উত্তর বি অভিসারী লেন্স। 10 নং প্রশ্ন, বিবর্ধক লেন্স গঠিত হওয়ার জন্য প্রয়োজন। এ 2টি উত্তল লেন্স, বি 2টি অবতল লেন্স, সি একটি উত্তল ও একটি অবতল লেন্স, ডি একটি উত্তল লেন্স ও একটি সমতল লেন্স। সঠিক উত্তর সি একটি উত্তল ও একটি অবতল লেন্স। 11 নং প্রশ্ন, একটি প্রাথমিক কোষ ও একটি সঞ্চয়ক কোষের তড়িৎচালক বল সমান। কোন কোষটি বেশি তড়িৎপ্রবাহ দেবে? এ প্রাথমিক কোষ, বি সঞ্চয়ক কোষ, সি উভয়ই সমান, ডি সক্রিয় উপাদানের ওপর নির্ভর করবে। সঠিক উত্তর বি সঞ্চয়ক কোষ। 12 নং প্রশ্ন, কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ওই মাধ্যমের কোন ধর্মটির ওপর নির্ভরশীল নয়? এ চাপ, বি তাপমাত্রা, সি ঘনত্ব, ডি স্থিতিস্থাপকতা। সঠিক উত্তর এ চাপ। 13 নং প্রশ্ন, মানুষের দেহে জলের পরিমাণ কত? এ 70%, বি 75%, সি 60%, ডি 65%। সঠিক উত্তর এ 70%। 14 নং প্রশ্ন, কঠিন এক্স রশ্মির এ কম্পাঙ্ক খুব বেশি হয়, বি তীব্রতা খুব বেশি হয়, সি তরঙ্গদৈর্ঘ্য খুব বেশি হয়, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এ কম্পাঙ্ক খুব বেশি হয়। 15 নং প্রশ্ন, এক্স রশ্মি হল প্রকৃতপক্ষে এ ইলেকট্রনের স্রোত, বি ধনাত্মক আধানের স্রোত, সি শনিস্তরিত আধানের স্রোত, ডি তড়িৎচুম্বকীয় বিকিরণ। সঠিক উত্তর সি শনিস্তরিত আধানের স্রোত। 16 নং প্রশ্ন, নিচের কোন বিষয় দ্বারা এক্স রশ্মি প্রভাবিত হয়? এ চৌম্বক ক্ষেত্র, বি তড়িৎ ক্ষেত্র, সি উভয়েই, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ডি কোনোটিই নয়। 17 নং প্রশ্ন,
যান্ত্রিক শক্তির কটি প্রকারভেদ আছে? এ 3টি, বি 2টি, সি 4টি, ডি একটিও না। সঠিক উত্তর বি 2টি। 18 নং প্রশ্ন, কঠিন ও কোমল এক্স রশ্মির মধ্যে পার্থক্য নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে? এ গতিবেগ, বি কম্পাঙ্ক, সি তীব্রতা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর বি কম্পাঙ্ক। 19 নং প্রশ্ন, এক্স রশ্মির ভেদন ক্ষমতা কোন বিষয়ের ওপর নির্ভর করে না? এ ক্যাথোড ও অ্যানোডের মধ্যে বিভব প্রভেদ, বি ফিলামেন্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, সি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ডি এক্স রশ্মির শক্তি। সঠিক উত্তর বি ফিলামেন্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। 20 নং প্রশ্ন, এক্স রশ্মির জন্য ইলেকট্রনের কোন ধর্ম কাজে লাগে? এ নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের আবর্তন, বি ইলেকট্রনের ভর, সি ইলেকট্রনের আধান, ডি ইলেকট্রনের গতিবেগ। সঠিক উত্তর ডি ইলেকট্রনের গতিবেগ।